আপনার বাচ্চা কি নর্মালে হয়েছে না সিজার? নর্মাল হয়েছে। বুকের দুধ খাওয়াচ্ছেন নাকি বাইরের দুধ? বুকের দুধ খাওয়াচ্ছেন, বাইরের কোনো দুধও দিচ্ছেন না, বা মা এমন কিছু খাচ্ছেন না যেটা তার বাচ্চার পেটে ব্যথা করতে পারে, কিন্তু বাচ্চার পেটে ব্যথা করছে এবং সে কান্নাকাটি করছে অনেকদিন যাবত, সকালে রাতে সবসময় সে কান্নাকাটি করে। কেন বাচ্চাদের পেটে ব্যথা হয়, বিশেষ করে 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বুকের দুধের সাথে কিছু বাতাস বাচ্চার পেটে চলে যায়, বিশেষ করে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এবং ফান্ডিক রিজিয়নে এই বাতাসটা জমা হয়, ফলে বাচ্চা কান্নাকাটি করে। আমরা মনে করি যে ডাক্তারের কাছে গেলেই অনেক সময় বেশি ওষুধ দিয়ে দেয়, তো সেই ধারণাটা কিন্তু এখন অনেকাংশই ভুল প্রমাণিত হচ্ছে। আমি আমার রোগীকে আজকে এমন একটা সলিউশন দিব যেটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই এবং মায়েদের মনে যে একটা টেনশন থাকে সেটা দূর করতে চাই। সেটা হচ্ছে ওয়ার্ম কেয়ার সেট। এটা একটা অর্গানিক সলিউশন যেটা আপনার বাচ্চার জন্য একটা বেস্ট জিনিস। কিরকম ভাবে? এটার কোনো সাইড ইফেক্ট নেই, এটা কোনো ওষুধ না মেডিসিন খাইলে যে সাইড ইফেক্ট দেখা দেবে বাচ্চাদের সেরকম না, বা এটা কোনো ইলেকট্রিসিটি পাস করে না যে আপনার বাচ্চার শরীরের ভিতরে কোনো কারেন্ট পাস হবে বা রেডিয়েশন হবে, এরকমও না। আর একটা বিষয় এটা অনেক অ্যাফোর্ডেবল, আপনি অ্যাফোর্ড করতে পারবেন সহজে। আস্তে আস্তে গরম করতে পারবেন আপনি। তারপর আপনি আপনার হাতে একটু দেখলেন যেটা আপনার কতটুকু সহ্যের মধ্যে আছে। যখন দেখবেন আপনি সহ্য করতে পারছেন, তখন আপনি আপনার বাচ্চার নাভির উপরে বিশেষ করে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে দিবেন এবং ফান্ডিক রিজিয়নে দিবেন। ঠিক আছে, এই 2 জায়গায় গ্যাসটা বেশি থাকে। আমি বলবো আপনারা নাভির চারপাশে দিতে পারেন, নিচে বা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নও দিতে পারেন, এটাও আপনার বাচ্চার জন্য ভালো হবে। সুতরাং আমি সব মাকে বলবো যে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে আর বেশি ওষুধ অথবা ইলেকট্রিক ডিভাইস এগুলোর প্রতি নির্ভরশীল না হয়ে, অথবা অনেকে দেখা যায় যে সরিষার তেল মালিশ করছে, সরিষার তেল মালিশ না করে আপনারা আপনার বাচ্চার জন্য এই সলিউশনটি খুব সহজেই ব্যবহার করতে পারেন।